নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। বাংলাদেশের জুলাই বিপ্লবপন্থী ইনকলাব মঞ্চের নেতা তথা আহ্বায়ক শরীফ উসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশের ছাত্রনেতারা ফের তাণ্ডব শুরু করেছে। আর সেই তাণ্ডবের জেরে বাংলাদেশের সরকারি সম্পত্তি তো ধ্বংস হচ্ছেই, সেই সঙ্গে ডেইলি স্টার এবং প্রথম আলোর মতো সংবাদপত্রের অফিসেও আগুন ধরিয়ে লুটপাট করা হয়েছে। এবং এখানেই শেষ নয়, বাংলাদেশে এইসব বাঙ্গু জামাতিরা বাংলাদেশে অবস্থিত ভারতের দূতাবাস এবং হাই কমিশনের অফিসগুলোও রীতিমতো ভাঙচুর করার লাগাতার চেষ্টা চালাচ্ছে। এবং সবকিছুর সীমা ছাড়িয়ে গেছে নতুন করে হিন্দু হত্যা। ওসমান হাদির মৃত্যুর পর আরও বেশ কয়েকজন হিন্দুকে এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে বলে কিন্তু বিভিন্ন মিডিয়া সূত্রে খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ সংকেত কিন্তু পরিষ্কার, বাংলাদেশের এই সব বাঙ্গু জামাতিরা মানে জুলাই বিপ্লবের নামে তথাকথিত যেসব বাংলাদেশের বিপ্লবীরা এই মুহূর্তে বাংলাদেশকে রীতিমতো গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে, তারা এই সমস্ত কিছুর পেছনে ভারতকে দায়ী করছে। তারা বাংলাদেশের সাধারণ মানুষকে যেটা বোঝানোর চেষ্টা করছে যে এই যে বাংলাদেশের অস্থির অবস্থা, এই অস্থির অবস্থার জন্য নাকি দিল্লি দায়ী, দিল্লির নরেন্দ্র মোদী সরকারই নাকি দায়ী। আর সেই জন্য এইসব তথাকথিত জুলাই বিপ্লবীরা এরই মধ্যে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করাও শুরু করে দিয়েছে এবং ভারতকে টুকরো টুকরো করার পাশাপাশি ভারত থেকে পালিয়ে যাওয়া জঙ্গি বিচ্ছিন্নতাবাদীদের নানা ধরনের সাহায্যও দিতে শুরু করেছে। মোদ্দা কথায় এইসব বাংলাদেশের জুলাই বিপ্লবী বাঙ্গুদের একটাই স্বপ্ন, আর সেই স্বপ্নটা হচ্ছে ভারতের বিরুদ্ধে গজওয়াই হিন্দ করা, যে স্বপ্নটা এর আগে পাকিস্তান বছরের পর বছর ধরে দেখে এসেছে এবং যে কারণে আজকে পাকিস্তান না খেতে পেয়ে মরছে। আর সেই স্বপ্নেই এখন এই সব বাংলাদেশের তথাকথিত জুলাই বিপ্লবীদের বিভোর হতে দেখা যাচ্ছে। আর এই সব দেখেই ভারতের তরফ থেকে এবার কিন্তু চরম ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ শুরু হয়ে গেছে। ভারতের তরফ থেকে ইউনূসের বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর সেই প্রক্রিয়ার মূল বিষয় যেটা হচ্ছে যে যেভাবে এইসব তথাকথিত জুলাই বিপ্লবীরা ভারতের শিলিগুড়ি করিডোরকে চিকেন নেক হিসেবে কেটে ফেলতে চাইছে, তার পাল্টা হিসেবে ভারত কিভাবে বাংলাদেশের 3 টুকরো করবে সেই প্রক্রিয়া কিন্তু ভারতের তরফে মানে ভারতীয় সেনাবাহিনীর তরফে কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের এইসব বাঙ্গু জামাতিরা তথাকথিত জুলাই বিপ্লবীরা যদি এক পাও ভারতের দিকে বাড়ায় তাহলে কিন্তু বাংলাদেশকে 3 টুকরো করে ফেলতে ভারত দ্বিধাবোধ করবে না। আর সেটা কিভাবে করা হবে তারই কিন্তু নীল নকশা ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে বানানো কিন্তু শুরু হয়ে গেছে। বন্ধুরা, আপনারা জানেন যে শেখ হাসিনার পতনের পর ভারত কিন্তু বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চেয়েছিল, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কোনোভাবেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কিংবা তার সঙ্গীরা কিন্তু মেনে নিতে পারছে না। আর এই মোহাম্মদ ইউনূসকেই পেছন থেকে সাপোর্ট দেওয়া যে বাংলাদেশের নতুন নবগঠিত পার্টি এনসিপি, সেই এনসিপির নেতারা যেভাবে ফের ভারতের বিরুদ্ধে ঘেউ ঘেউ করতে শুরু করেছে, তাতে ভারত এতদিন পর্যন্ত চুপ থাকলেও এখন যেটা মনে করছে যে এই ঘেউ ঘেউয়ের জবাব এবার ভারতীয় সেনাবাহিনীর দেওয়ার সময় হয়ে গেছে। ওই যে কথায় আছে না যে কুকুরের লেজ কখনো সোজা হয় না, তো সেইটাই কিন্তু এখন ভারত বেশ ভালো মতোই বুঝতে পারছে যে বাংলাদেশকে যতই চাল পেঁয়াজ আলু পাঠিয়ে খুশি রাখার চেষ্টা করা হোক না কেন, যতই বাংলাদেশের মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচানোর চেষ্টা ভারত করুক না কেন, এই সব বাঙ্গু জামাতিরা তথাকথিত জুলাই বিপ্লবীরা যে সোজা পথে চলার লোক নয় সেটা কিন্তু এখন ভারত হারে হারে টের পাচ্ছে। আর হয়তো সেই কারণেই দিন কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 16 ডিসেম্বরের দিনটিকে বাংলাদেশের বিজয় দিবস না বলে ভারতের বিজয় দিবস বলে উল্লেখ করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো বুঝতে পারছেন যে এই বাংলাদেশ আর বাংলাদেশ নেই,
এই বাংলাদেশ এখন পূর্ব পাকিস্তান, অর্থাৎ বাংলাদেশ যে আর ভারতের বন্ধু দেশ নয় সেটা কোথাও নরেন্দ্র মোদীও বুঝে গেছেন। আর তারপর থেকে যেটা দেখা যাচ্ছে যে ভারতীয় সেনাবাহিনী কিন্তু ওই যে কথায় আছে না যে লাতের ভূত বাতে মানে না, তো সেই বাংলাদেশের এইসব লাতখোর বাঙ্গু জামাতিদের, জুলাই বিপ্লবীদের উচিত শিক্ষা দিতে কিন্তু ভারতের তরফ থেকে নীল নকশা তৈরি করা হচ্ছে। আর সেই নীল নকশারই শেষ যেটা আপডেট, সেই আপডেট হলো যে ভারত বাংলাদেশ সীমান্তে আরও একটি সেনা ঘাঁটি তৈরি করতে চলেছে। আর সেই যে সেনা ঘাঁটি, সেই সেনা ঘাঁটির জায়গাটা এমন জায়গায় বেছে নেওয়া হচ্ছে যেখান থেকে বাংলাদেশকে 2 টুকরো নয় 3 টুকরো করতে ভারতের 24 ঘন্টার বেশি সময় লাগবে না। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে এর আগে ভারতের তরফ থেকে এই যে ইউনূস সরকারের ভারত বিরোধী মনোভাব, সেই মনোভাবকে সামনে রেখে ভারতের তরফ থেকে বাংলাদেশ সীমান্তে 3টি সেনাঘাঁটি তৈরি করা হয়েছিল। আর সেই 3টি সেনাঘাঁটি ছিল কি কি? একটা হচ্ছে বিহারের কিষানগঞ্জ, দ্বিতীয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের চোপড়া, আর তৃতীয়টা হচ্ছে আসামের বামুনি ধুবড়ির কাছাকাছি এলাকা। অর্থাৎ এই যে 3টি সেনাঘাঁটি, এই 3টি সেনাঘাঁটি মূলত শিলিগুড়ি করিডোরকে মাথায় রেখেই ভারতীয় সেনাবাহিনী তৈরি করেছে। কেননা যেভাবে চীনের সাহায্য নিয়ে বাংলাদেশ লালমনিরহাটে তার ঘাঁটি সাজাচ্ছে, তাতে ভারতের তরফ থেকে এই 3 সেনাঘাঁটি তৈরি করে বাংলাদেশকে এরই মধ্যে জবাব দেওয়া হয়েছে যে যদি বাংলাদেশের তরফে এতটুকু ফনা তোলার চেষ্টা হয় তাহলে কিন্তু বাংলাদেশকে রীতিমতো সেই যে শিলিগুড়ির কাছাকাছি লালমনিরহাট, সেই লালমনিরহাট সহ পুরো বাংলাদেশকেই কিন্তু ভেঙে 2 টুকরো করে দেওয়া হবে। আর তারপরেই কিন্তু যেটা দেখা গিয়েছিল যে বাংলাদেশের জামাতি বাঙ্গুরা কিছুটা চুপ করে গিয়েছিল, কিছুদিন কিন্তু মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিল, ভয়ে কিন্তু রীতিমতো সিটিয়ে গিয়েছিল। কিন্তু বাংলাদেশে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই এই সব জামাতি বাঙ্গু জুলাই বিপ্লবীরা ফের রাস্তায় নেমেছে। কারণ বাংলাদেশে যদি আগামী 12ই ফেব্রুয়ারি সত্যি সত্যি অবাধ ভোট হয় তাহলে কিন্তু এই বাঙ্গু জামাতিদের সরকারে আর কোনো ক্ষমতা থাকবে না, ইউনূসের কিন্তু আর কোনো কুর্সি থাকবে না। আর সেই কারণেই কিন্তু ইউনূস প্রথমেই এই নির্বাচন থেকে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে দূরে রাখতে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। কিন্তু তারপরেও যখন বাংলাদেশের মানুষ শেখ হাসিনার কথা বলছে তখন কিন্তু ইউনূসের প্রশাসন চাইছে যেন তেন প্রকারেণ এই নির্বাচনটাকে পিছিয়ে দিতে। কেননা বাংলাদেশে যতদিন না নির্বাচন হবে ততদিন ইউনূস নির্দ্বিধায় ক্ষমতায় থাকতে পারবে। আর বাংলাদেশের প্রধান উপদেষ্টার মুখোশ পরে আমেরিকার দালালি করতে পারবে, পাকিস্তানের দালালি করতে পারবে। আর সেই কারণেই কিন্তু ইউনূসপন্থীরা বারবার বাংলাদেশের নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করছে, নির্বাচনটাকে কিন্তু বানচাল করে দেওয়ার চেষ্টা করছে। আর সেই বানচালেরই প্রয়াস স্বরূপ তারা কিন্তু ভারতের উপরে সমস্ত দায় চাপাচ্ছে। কেননা ভারত কিন্তু বাংলাদেশকে বারবার করে এই নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, যেটা কিনা ইউনূস সরকারের জন্য মাথা ব্যথার কারণ হয়ে গেছে। কিন্তু আচমকায় হাদির মৃত্যু ইউনূস এবং ইউনূসপন্থীদের কাছে নির্বাচন পেছানোর একটা বড় সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। আর সেই সুযোগটারই সদ্ব্যবহার করে বাংলাদেশের ইউনূসপন্থীরা, এইসব জুলাই বিপ্লবীরা কিন্তু এর মধ্যে বাংলাদেশকে উত্তাল করে তুলেছে যাতে 12 ফেব্রুয়ারির নির্বাচনটা ঠিকঠাক না হয়, বাংলাদেশের মানুষ যাতে আতঙ্কে থাকে, বাংলাদেশের মানুষ যাতে আতঙ্কে ভোট না দিতে পারে, ভোট কেন্দ্রে না যেতে পারে, তার জন্য কিন্তু এরই মধ্যে বাংলাদেশকে অস্থির করে তোলা হয়েছে। বাংলাদেশে কিন্তু ফের নতুন করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর সেই আগুনের দায় ভারতের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পরিষ্কার কথায় বাংলাদেশের এই সব তথাকথিত জুলাই বিপ্লবীরা ভারতের নাম ব্যবহার করে, ভারতের বিরোধিতা করে বাংলাদেশের মানুষকে যেমন আতঙ্ক দেখাচ্ছে, আতঙ্কে রাখার চেষ্টা করছে, ঠিক তার পাশাপাশি কি করে ভারতের পশ্চিমবঙ্গ সহ আরও উত্তর পূর্ব ভারতের কয়েকটি রাজ্যকে অস্থির করে তোলা যায় সেই চেষ্টাই কিন্তু শুরু হয়ে গেছে। আর বন্ধুরা, আপনারা জানেন যে সামনেই পশ্চিমবঙ্গেও ভোট, আর সেই ভোটকে কেন্দ্র করে কি ধরনের হিংসার বলি আমরা প্রত্যেকবার দেখি সেটাও কিন্তু নতুন কথা নয়। কিন্তু এবার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তরফে অন্য খেলা খেলে দেওয়া হয়েছে, আর সেই খেলার নাম হচ্ছে এসআইআর। সেই এসআইআর এর ঠেলায় যেভাবে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গারা এরই মধ্যে দলে দলে
এপার ছেড়ে ওপারে গেছে, সেই ক্ষোভটাকেই কিন্তু এই সব জুলাই বিপ্লবীরা ভারতের বিরুদ্ধে কাজে লাগাতে চাইছে। মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু সেই সব মানুষদের ভারত বিরোধী করে তুলতে চাইছে, তাদের কিন্তু ভারতের বিরুদ্ধে উস্কে দিয়ে জঙ্গি হিসেবে ব্যবহার করার সুযোগ খুঁজতে শুরু করেছে। আর তারই প্রতিফলন হিসেবে কিন্তু এরই মধ্যে ইউনূসপন্থী থেকে শুরু করে এই সব তথাকথিত জুলাই বিপ্লবীরা, ইনকলাব মঞ্চের সব নেতা নেত্রীরা ভারতের বিরুদ্ধে কিন্তু বিষোদ্গার করতে শুরু করেছে। ভারতকে কিন্তু টুকরো টুকরো করে ফেলার স্বপ্ন দেখছে। আর সেই স্বপ্নেই শেষ আঘাতটা হানতে ভারতের যে উত্তর পূর্ব কমান্ড, সেই কমান্ডের তরফে মিজোরামের আইজলের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি তৈরির সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। আর এই নতুন সামরিক ঘাঁটি তৈরির সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের চট্টগ্রামকে দরকার পড়লে আলাদা করে দেওয়া। একদিকে যেমন উত্তরে লালমনিরহাটের কাছে ভারত তার তিনটি নতুন সেনা ঘাঁটি তৈরি করেছে, ঠিক তার পাশাপাশি বাংলাদেশের একেবারে দক্ষিণে চট্টগ্রামের কাছেও কিন্তু এবার ভারতের তরফে নতুন একটা সেনাঘাঁটি তৈরি করা হচ্ছে, যে সেনাঘাঁটি চাইলে কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম এলাকাকে যখন তখন আলাদা করে দিতে পারবে। অর্থাৎ ভারতের যে চিকেন নেককে হাতিয়ার করে বাংলাদেশের বাঙ্গু জামাতিরা, তথাকথিত জুলাই বিপ্লবীরা ভারতকে টুকরো টুকরো করে দেওয়ার স্বপ্ন দেখছে, তার পাল্টা হিসেবে কিন্তু ভারত বাংলাদেশকে ছিঁড়ে 3 টুকরো করে দেওয়ার পরিকল্পনা নিতে শুরু করেছে। এবং এই পরিকল্পনা শুধুমাত্র কাগজের মধ্যেই সীমাবদ্ধ নেই, কেননা আজ শুক্রবার ইস্টার্ন কমান্ডের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি নিজে মিজোরামের আইজলের সেই এলাকাগুলি ঘুরে দেখেছেন, যেখানে নতুন সেনা বেস তৈরি করা হবে, যেখানে ভারতের নতুন সেনা ঘাঁটি তৈরি হবে বাংলাদেশের সীমান্তে, আর যেখানে ভারতের ভয়ঙ্কর কমান্ডোদের পাশাপাশি বাংলাদেশের পেছন লাল করে দেওয়ার জন্য যা যা অস্ত্রশস্ত্র দরকার সবই কিন্তু রাখার পরিকল্পনা করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু ভারত এবার টিট ফর ট্যাট পলিসি নিতে শুরু করেছে। তো বন্ধুরা, এই যে ভারতের পদক্ষেপ, এই পদক্ষেপ নিয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।